মায়ের গায়ের যেমন একটা গন্ধ থাকে, ঠিক সেরকমই প্রত্যেকটি শহরের একটি আলাদা করে শব্দ থাকে, যে শব্দের দ্বারা শহরকে চেনা যায়, শহরের ঐতিহ্য, শহরের নস্টালজিয়া মনে করা রাখা যায়। কিন্তু এই শহর অর্থাৎ তিলোত্তমা কলকাতার নস্টালজিয়া ধীরে ধীরে যেন মুছে যাচ্ছে। কলকাতার অন্যতম নস্টালজিয়া কলকাতার ট্রাম, যে ট্রাম কিনা সরু লাইন ধরে নড়িয়ে নড়িয়ে বেল বাজাতে বাজাতে এগিয়ে চলে। প্রায় 150 বছর ধরে এগিয়ে চলেছে এই ট্রাম ঐতিহ্যের সঙ্গে। কিন্তু এবার সেই ট্রামের চাকাতে যেন পূর্ণচ্ছেদ, আর চলবে না কলকাতার ট্রাম। এটা তো হওয়া উচিত নয়। কলকাতার ট্রাম ঐতিহ্য সবাই ভালো লাগে, এতে বায়ু দূষণ কমে, ট্রাম পরিষেবা থাকলে অনেক বৃদ্ধ বয়স্ক লোক ট্রামের মধ্যে চলতে পারে, হ্যাঁ, সুস্থ লোক। ট্রাম যে শহরের মধ্যে যে যানজট করে তা নয়, এটা হচ্ছে পরিকল্পনা যাতে ট্রামটা উঠে যায়, এর বদলে অন্য কিছু আনতে পারে, সেই ব্যবস্থা করছে সরকার। হ্যাঁ, খারাপ তো লাগবেই, ট্রাম তুলে দেওয়ার একটা পরিকল্পনা। ট্রাম কখনো রাস্তা জাম করে না, ট্রাম লাইনের উপরে বাসগুলো দাঁড়িয়ে থাকে, সেই জন্য যানজট করে। আর এরা বেশিরভাগ পুলিশ এদের সহযোগিতা করে এই ট্রামকে তুলে দেওয়ার জন্য, এরাই বেশি পেছনে লাগে ট্রামে। সালটা 1883। কলকাতা সহ আরও 15টি শহরে ভারতবর্ষের মধ্যেই ট্রাম চলাচল শুরু হয়। কালের নিয়ম অনুযায়ী প্রত্যেকটি শহরেই কিন্তু ট্রাম চলাচল বন্ধ হয়ে যায়। অবশেষে কোনো রকমে টিকিয়ে রেখেছিল কলকাতার এই ট্রাম। ট্রাম চলছিল বেশ কয়েকটি রাস্তায়, ধর্মতলা থেকে গড়িয়াহাট, বালিগঞ্জ থেকে টালিগঞ্জ, কোনো রকমে চলছিল ট্রাম। কিন্তু অবশেষে সেই ট্রাম লাইনে এবার পাকাপাকিভাবে বাধা পড়ল। আজকে সকালেই খবরটা শুনলাম, মোবাইলে খবরটা শুনলাম, শুনে খুব মনটা খারাপও লাগলো। কলকাতার একটা ঐতিহ্যবাহী ট্রাম, এই ট্রামের জন্য শুনলাম যে বাইরে থেকেও অনেকে এসেছিলো, এখানে সমস্ত মুনমুন সেনের মেয়েও এসেছিলো এই ট্রামে। আমি সেদিন অফিসে এসেছিলাম, অফিস থেকে দেখছিলাম। তো সেই ঐতিহ্যবাহী ট্রামটা যদি চলে যায়, আমার মনে হয় খুবই অসুবিধা হবে। আমরা ট্রামে যাতায়াত আমাদের খুব ভালো লাগে। হ্যাঁ, মাঝে মাঝে যাতায়াত করি। অফিসে আসলে এখান থেকে হয়তো গড়িয়াহাটে গেলাম বা শ্যামবাজার গেলাম, এইগুলো খুব খারাপ লাগে। ঐতিহ্যবাহী ট্রামটা চলে যাওয়ার পরে আমাদের এই যে যদি বন্ধ হয়ে যায়, সত্যিকারে অনেক মানুষের অসুবিধা হবে। তারপর যারা সার্ভিস করছিল তাদের আবার এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করবে, হয়তো সরকার নিশ্চয়ই সেই ব্যবস্থাটাও করবে। কি মনে হয়, সংরক্ষণ করা যেত? আমার তো মনে হয়, জানি না, আমাদের এই ক্ষুদ্র মস্তিষ্কে মনে বলছি নিশ্চয়ই যেত, যদি চেষ্টা করা যেত, হ্যাঁ, তাহলে নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা করা যেত। এই সেই কলকাতার ঐতিহ্যবাহী নস্টালজিক ট্রাম। এই ট্রামে একেবারে আপনাদেরকে দেখাচ্ছি, দুধারে রয়েছে সিট, যে সিটে মানুষজন ভিড় করে থাকতেন, বসতেন, কেউ অফিস যেতেন, কেউ সময় কাটাতেন বিশেষ কোনো বন্ধুর সঙ্গে। ট্রামের অনেক ইতিহাস রয়েছে, ট্রামের অনেক গল্পও রয়েছে সারা কলকাতা জুড়ে। একেবারে আপনাদেরকে দেখাচ্ছি যেখানে কিনা চালক চালিয়ে নিয়ে যেত ট্রাম, এবং সেখানে বেল বাজতে বাজতে পুরো শহর জুড়ে এগিয়ে যেত ট্রাম। কিন্তু সেই ট্রামেও যেন এবার দাঁড়ি পড়ছে, আর বাজবে না ঘন্টা, আর চলবে না ট্রাম। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি টালিগঞ্জ ট্রাম ডিপোর একেবারে সামনে। কলকাতার ট্রাম একেবারে একটা ঐতিহ্যবাহী গল্প লিখে গিয়েছে 150 বছর ধরে। সেই জায়গায় দাঁড়িয়ে কলকাতার বিভিন্ন প্রান্তে কিন্তু ট্রাম ঘুরে বেড়াতো, সাধারণ মানুষকে পরিষেবা দিয়ে বেড়াতো। কিন্তু সেই ট্রামের এবার ইতি, আর সেই ট্রাম ঘন্টা বাজিয়ে চলবে না। সেই জায়গায় দাঁড়িয়ে শহর কলকাতার মানুষজন এই ট্রাম বন্ধ হওয়াকে কিভাবে দেখছে, সরাসরি তাদের মুখ থেকে শুনে নেব। ট্রামটা বন্ধ হয়ে যাচ্ছে, খুব খারাপই লাগছে, কেন এটা একটা ঐতিহাসিক জিনিস ছিল, কিন্তু এটা খারাপ বন্ধ হয়ে যাচ্ছে।
এই জন্য আমার খুব খারাপ লাগছে এটাই। এতদিন ছিল, এটা থাকা উচিত। আর ট্রাম বয়স্ক মানুষদের পক্ষে খুবই সুবিধাজনক। শিশুদের, বৃদ্ধদের, মহিলাদের আগে ট্রাম দরকার। ট্রাম ছাড়া শহর বাঁচতে পারে না। অসুবিধাই হবে, বন্ধ হয়ে গেলে তো অসুবিধা হবে, তো বন্ধ হয়ে গেলে। কেন বন্ধ হচ্ছে, কে বন্ধ করছে, এর মধ্যে তো কিছু আছে, ঘোটালা আছে নিশ্চয়ই। কেননা ঐতিহ্যবাহী ট্রেন থাকা উচিত যতখানি চলছে, এখন তো অনেক কমই চলছে। যানজট এরকমও এমনিও হয়, অ্যাক্সিডেন্ট এমনিও হয়। ট্রামের জন্য কোনো অ্যাক্সিডেন্ট হয় সেটা ভুল কথা। এটা তো অত্যন্ত দুঃখের খবর আমাদের কাছে, যে ট্রাম আমাদের গর্ব ছিল, সেই ট্রাম আজকে বন্ধ হয়ে যাচ্ছে। একসময় আমরাও ভেবেছিলাম যে যেহেতু বামপন্থী আন্দোলনের সাথে যুক্ত, গত বছরই আমাদের এই ট্রাম তুলে নেওয়ার বিরুদ্ধে আমাদের পথে নামা হয়েছিল। তারপরে আজকে হঠাৎ করেই আমরা মিডিয়াতে খবরটা দেখতে পেলাম, যেটা আমাদের কাছে খুব দুর্ভাগ্যজনক। যদিও জানি না যে এর পিছনের কি সঠিক কারণ কি কারণে তোলা হলো। বর্তমান সরকার অনেক কিছু বলতো, কিন্তু এখন তো দেখছি এইগুলো তুলে দিচ্ছে। আমরা যারা প্রোগ্রেসিভ মাইন্ডের লোক, বামপন্থী লোক, আমরা চাই ট্রামটা থাকুক, শ্রমিক কর্মচারীদের কাজটা সিকিউর থাকুক। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি টালিগঞ্জ ট্রাম ডিপোতে, যেখানে কিনা সারি সারি দাঁড়িয়ে রয়েছে ট্রাম। কেউ কিন্তু আর যাচ্ছে না সেই সরু রাস্তা দিয়ে, যে রাস্তা দিয়ে ট্রাম এগিয়ে যায়, পুরো শহর ঘুরে বেড়ায়, সেই রাস্তা দিয়ে ট্রাম আর যাচ্ছে না। পরপর কিন্তু একেবারে দাঁড়িয়ে রয়েছে সারি সারি দিয়ে, কারণ রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে ট্রাম চালানো আর যাবে না। কারণ ট্রাম চালালেই নাকি এই শহরে যানজট সৃষ্টি হচ্ছে, কারণ ট্রামের গতি যেহেতু কম এবং বিভিন্ন রকমভাবে দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। তার জন্য ট্রামে নিষেধাজ্ঞা, ট্রামে একেবারে না বসিয়ে দেওয়া হয়েছে। সে জায়গায় দাঁড়িয়ে ট্রাম অ্যাসোসিয়েশনের তরফ থেকে কিন্তু ইতিমধ্যে জনস্বার্থ মামলা করা হয়েছে হাইকোর্টে। তারই প্রেক্ষিতে পরিবহন মন্ত্রীর তরফে জানানো হয়েছে যে যানজটের জন্যই সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে, শুধুমাত্র জয় রাইডের জন্যই ব্যবহার করা যাবে ট্রাম, যাতে করে বাইরে থেকেও মানুষজন এসে এই ট্রামে চড়তে পারবে। কলকাতার ধর্মতলা থেকে ময়দান পর্যন্তই শুধুমাত্র ছুটবে এই ট্রাম, এবং শুধুমাত্র জয় রাইডের ক্ষেত্রে। বাকি শহরের যে ট্রামের ঐতিহ্য তা কিন্তু বন্ধ হতে চলেছে বেশ কয়েকদিনের মধ্যে। ক্যামেরায় সুস্মিতার সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলা হান্ট, কলকাতা। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।